ঠিক আছে, তার মানে আমরা আজকে শিখবো ট্রাইগ্রাফ। এই ট্রাইগ্রাফের আর এক ভাইকে আমরা চিনি, তার নাম ডাইগ্রাফ। এরা দুই ভাই, ডাইগ্রাফ আর ট্রাইগ্রাফ, তাই না? তো ডাইগ্রাফ হচ্ছে ছোট ভাই আর ট্রাইগ্রাফ হচ্ছে বড় ভাই। তো ডাইগ্রাফটা কি, যে দুইটা লেটার একখানে হয়ে একটা নতুন সাউন্ড তৈরি করে, যে সাউন্ডটা ওই দুইটা লেটারের যে সাউন্ডের যে সাউন্ড আছে সেটা থাকে না, অন্য একটা ভিন্ন সাউন্ড হয়। যেমন আমরা পড়ছিলাম এস এইচ থাকলে হয় স, কিন্তু এস এর সাউন্ড হচ্ছে স, এইচ এর সাউন্ড হচ্ছে হ। দুইটা মিলে হওয়ার কথা অন্য জিনিস, কিন্তু হয়েছে স। ঠিক একই রকম ভাবে সিএইচ, একই রকম ভাবে ডাবল ইউএইচ, একই রকম ভাবে পিএইচ, একই রকম ভাবে সিখেই। এগুলো আমরা শিখে এসছি ডায়াগ্রাফ। আজকে আমরা শিখবো ট্রাইগ্রাফ, মানে তিনটা লেটার একখানে হয়ে একটা নতুন সাউন্ড তৈরি করে। এখানে আছে দেখো, তিনটা লেটার মিলে একটা সাউন্ড তৈরি করে। ঠিক আছে, মিলে একটা সাউন্ড তৈরি করে। আচ্ছা, এখানে অনেকগুলো সাউন্ড আছে আমাদের। মুসা, তুমি ক্যামেরাটা চালু করো। মুসা, তুমি কি শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। হুম, ক্যামেরা চালু করো, একটু কথা বলো। ক্যামেরা চালু করো, কথা বলো যে তুমি শুনতে পাচ্ছ। আচ্ছা, সো এটা প্রথমটা হচ্ছে টিসিএইচ। এরকম টিটিএইচ যদি থাকে তাহলে সাউন্ডটা চ এর মতো হয়। দেখো এখানে চ আছে, এই দেখো। এটা কিসের সিম্বল? এটা কিন্তু চ এর সিম্বল। সো চ হয়। তাহলে ম এ চ, ম্যাচ। খ এ চ, খ্যাচ। ওয়া এ চ, ওয়াচ। ম্যাচ, খ্যাচ, ওয়াচ। ম্যাচ, খ্যাচ, ওয়াচ। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি আছে? ডিজিই। ডিজিই, এই দেখো ডিজিই থাকলে কি হয়? জ হয়। এটা কিসের সিম্বল? এটা কিন্তু জয়ের সিম্বল, তাই না? জ, সব জি মানে জ। তাহলে ডিজিই থাকলে হবে জ। তাহলে কি হবে? ব্র, ই, জ, ব্রিজ। এ জ, এজ। ব এ জ, ব্যাজ। বুঝতে পারছো কিনা তোমরা আমি বুঝতে জানি না। বি আর আই ডিজিই। দেখো, তাহলে বি আর আই দিয়ে কি হয়? ব্রর। এটা হচ্ছে ই, আর এই তিনটা মিলে হচ্ছে জ। তাহলে কি হলো? প্রি, প্রি, না না, প্রি, প্র, ই, জ, কি হয়? ব্রিজ। ব্রিজ, ঠিক আছে, ব্রিজ। ওকে, এর পরেরটা দেখি। পরেরটা কি আছে? এ ডিজিই। এইটা কি? এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর ডিজিই মানে হচ্ছে জ। তাহলে এ জ কি হয়? এজ। এজ, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা কি আছে? ব এ আবার জ, ব্যাজ। এরপরে কি আছে? আইজিএইচ। এই আইজিএইচ নিয়ে তোমাদের কাছে শব্দ ছিল কিন্তু গত ইয়াতে ফনিক্স ফানে। তো আইজিএইচ যদি থাকে তাহলে সাউন্ডটা হয় আই এর মতো। দেখো আই, এই যে লং আই সাউন্ড, এখানে সিম্বলটা আই এর দেওয়া আছে। এই আই, এটাকে আই বলে, তাই না? আই। তাইলে ল, আই আর ট কিভাবে হয়েছে দেখো একটু। এল আই জি এইচ টি, তাই না? এইটাকে আমি কি বললাম? এটা হচ্ছে ল, এটা হচ্ছে আইজিএইচ মানে হচ্ছে আই, আর টি মানে হচ্ছে ট। ল আই ট কি হয়? লাইট। লাইট, হ্যাঁ, লাইট। ঠিক আছে, এখানে জিএইচ টা সাইলেন্ট হয়ে গেছে। যাই হোক, আমরা ওটা শিখবো না, আমরা টোটালি বলবো যে এটা পুরোটাই আইজিএইচ একটা ট্রাইগ্রাফ। এই ট্রাইগ্রাফের সাউন্ডটা এরকম। এরপরে দেখো নাইট আছে, ন আই ত, নাইট। এরপরে দেখো আই ত, সাইট। ঠিক আছে, পরেরটাতে আমরা যাই। এইরকম যখন থাকবে ই এ আর, তখন আমরা পড়বো ইয়া। এই দেখো ইয়া, সেদিন আমরা শিখছিলাম, সেদিন আমরা শিখছিলাম এর আগে ডিপথং শিখছিলাম। ইয়া, ইয়া, ইয়া। তাহলে কয় হিয়ার, হিয়ার, ক্লিয়ার। হ, ইয়ার, হিয়ার। দ, ইয়ার, ডিয়ার। ক্ল, ইয়ার, ক্লিয়ার। হিয়ার, ডিয়ার, ক্লিয়ার। ওকে,
এরপরে দেখো এই যে এইটা ইউ আর ই, ইউ আর ই যদি থাকে তাহলে সাউন্ডটা সাধারণত উয়ার, 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 উয়ার নয়তো ইউর, ইউর, or উয়ার নয়তো ইউর, ইউর, ইউর। এই যে এখানে দেখো, এখানে সিম্বল গুলো দেখা আছে। এই যে উ আর, উয়ার, আবার ইউ আর, ইউআর নয়তো উয়ার। তাহলে কিরকম? এই যে পিওর, কিওর, শিওর, পিওর, কিওর, শিওর। ঠিক আছে? here. কথা বলিও না, তোমরা একটু মিউট থাকো সবাই। ফারিহা একটু মিউট থাকো, মিউট থেকে পড়ো। আচ্ছা, এই কয়টায় আগে পড়বা তোমরা সবাই, যে কয়টা আমি পড়লাম, তারপরে আবার আমরা যাবো এখন পরেরটাতে। তোমরা যেটা পারবা না সেটা কিন্তু এখানে সিম্বল দেওয়া আছে, এই সিম্বল দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারবা। এই যে এখানে সাউন্ডের সিম্বল দেওয়া আছে, এই পর্যন্ত পড়বা। প্রত্যেকটা শেষে কিন্তু এই সিম্বল গুলো দেয়া আছে। হ্যাঁ, আমার মনে হয় যে আদ্রিতা থেকে শুরু করি আমরা। আদ্রিতা পড়ো, ট্রাইগ্রাফ গুলো পড়বো আগে, যে টিসিএইচ, টিসিএইচ মানে চ, টিসিএইচ এর সাউন্ড চ। Okay, sir. TCH. So, match, cat, what? BZE. Rate. জ, জ, Break. ডিজিই হচ্ছে জ। সারা, Right. সারা একটু দেখতে থাকো সারা। Base. না বেইজ না তো ওটা, I. একটা হচ্ছে ব্রিজ, একটা হচ্ছে এজ, একটা হচ্ছে ব্যাজ। ব এ জ, Bag. ব্যাজ। IGS. I. Like. Night. Side. E. A. Air. Hair. এয়ার না, ওটা There. ওটাকে এয়ার বলে না, ওটা হচ্ছে ইয়, ইয়। Here. Here. Dear. Fear. URE. Ear. Fear. না, Fear. ওটা উয়োর নয়, ওটাকে আমরা বলবো উও, নাহলে ইউও, উও, ইউও, উও, ইউও। যেমন এখানে ফিওর, খিওর, শিওর। ওকে, এবার ফারিয়া। এই সারা, সারা কই গেল? সারা, তোমাকে, তোমার মাথাটা দেখা যাচ্ছে শুধু, মনে হচ্ছে তুমি অনেক উঁচুতে, তোমার ক্যামেরাটা অনেক উঁচুতে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হুম, তুমি একটু শুনতে থাকো। হ্যাঁ, Assalamualaikum. আমি পরে তোমার কাছে আসতেছি, তুমি Stop. এদের এদের পড়াটা শুনতে থাকো। Mat. Cat. Rat. Chop. চ, Mat. চ, Cat. তুমি এইভাবে বলতে হবে, শোনো। টি সি, টি সি এইচ, চ। TTA. Chop. Mat. Cat. Rat. D. DGE. Chop. Beach. H. Bass. IGH. I. Light. Night. Sight. Ear. Ear. Here. Dear. Here. URE. Your. Your. Cure. Sure. পিওর না, শিওর, কিওর, পিওর। আচ্ছা, এরপরে Sure. নেহা। আনমিউট করো নেহা। T. C. Ace. Job. Match. Catch. What? D. G. E.
Jaw. Breathe. It's bed. এডস কেন বললো ওটা ওটা কি এইডস হবে? ডিজিই থাকলে তো জ হয়, তাহলে এ জ কি হয়? It's এজ, হ্যাঁ এজ। IGS. I. হুম হুম সহজ তো এবার। Light. লাইট, ল আই ট, লাইট, হ্যাঁ। Light. Night. Sight. হুম EAR. Yeah. হিয়া, হ্যাঁ। Hair. হেয়া না তো হিয়া। Yeah. Dear. Clear. কেন ক্লা, ক্লা কেন, ক্লিয়ার, ক্লিয়ার। URE. J. W. হুম উও, পিওর, পিওর, শিওর। একবার তুমি স্যারের সাথে বলো। Poor. না, পিওর পিওর, পিওর, বলো। Here. পিওর পিওর, Here. পিওর, Here. কিওর, Here. শিওর, শিওর। শিওর শিওর Here. শিওর। Here. ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি পারছো অনেকটা, থ্যাংক ইউ। হাফসা বলো এবার, হাফসা। সারা তুমি আছো না নাই বুঝতে পারছি না। সারা তুমি কি আছো নাকি নাই? হাফসা বলো। Assalamualaikum. বুঝলাম। Ma at mat ka at cat wa at wat ra eat read et at dra ba ba at bad I light night night I tight hot air hard ইয়ার, hot air ইয়ার নয়, এয়ার নয়, ওটা হচ্ছে ইয়া, ইয়া। the ear dear the ear dear for or শোনো, ওটা হচ্ছে ইউ আর ই থাকলে পড়বো আমরা উও, পিওর, কিওর, শিওর, পিওর। for for আমার সাথে একটু পড়ো, পিওর, পিওর, স্যারের সাথে বলতে বলতে here শিওর, sure কিওর। here হুম ঠিক আছে, তবে তোমার ব্লেন্ডিংটা সুন্দর হয়েছে, হ্যাঁ। এই যে ম এচ, ম্যাচ, খ এচ, ওয়া এচ, হ্যাঁ এভাবে পড়লেই আসলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়, যেহেতু তুমি এখন সাউন্ড গুলো জানো। এভাবেই পড়ার চেষ্টা করবা সবাই, তাহলে তোমাদের উচ্চারণটা ক্লিয়ার হবে আরো। যেটাতে যায়, অনেকগুলোতে যাবে না কিন্তু, হ্যাঁ অনেকগুলোতে কিন্তু ব্লেন্ডিং করাই যাবে না, ঠিক আছে। এখন যেহেতু তোমরা অ্যাডভান্সের স্টুডেন্ট, তো আসলে তোমাদের ব্লেন্ডিং প্রয়োজন নাই বলে আমার মনে হয়, কিন্তু যখন প্রয়োজন হবে, যদি প্রয়োজন হয়। আচ্ছা মুসা, এই সারা তুমি কি আসো নাকি নাই? yes sir তুমি কই, হোয়ার আর ইউ? তোমাকে দেখতে পাচ্ছি না আমি। তুমি ক্যামেরা চালু করো বাবা। মুসা পড়ো।
Dog. Match. Cat. হুম হুম Watch. হুম Jaw. Deer. এই ডিজিই তে কি হয় এখানে লিখে দিছি দেখো আমি বাংলা লিখে দিছি ডিজিই ই থাকলে হয় জ তাহলে কি হয় বি আর থাকলে কি হয় এটা একটা কনসোনেন্ট ব্লেন মনে আছে ব্র ই জ কি হবে Reach. ব্রিজ এ জ কি হবে Each. এ জ এ জ কি হবে এ জ এইটা তো এতক্ষণ তোমার সময় লাগার কথা না এই যে এ আর জ কি হয় Edge. হ্যাঁ Edge. এ জ এজ হয় এখানে আছে এ আর এখানে আছে জ এটা এজ হয় এটা কেমন কথা বললে তুমি এ জ এজ কিভাবে হয় Is. ইজ আচ্ছা তাহলে এইটা কি হবে বলো তো দেখি পড়ো তো বাংলা পড়ো ইংরেজি বাদ এখন বাংলা পড়ি কিছুক্ষণ Each. Each. ইজ তাহলে এটা যদি ইজ হয় এটা যদি ইজ হয় তাহলে এটাও ইজ এটা কি তাহলে হোয়াট ইজ দিস কে বলতে পারবা এই হাফসা বলো তো তুমি সারা বলো তো সারা বলো হাফসা না সারা বলো সারা এ জ কি হবে হ্যাঁ Edge. Edge. আরে এ জ কি হয় এ জ Each. এ জ এ আর জ বাংলায় বলো ইংরেজি পড়তেছি না এখন বাংলা পড়তেছি আমরা এ জ তুমি না Edge. এজ হবে এজ কেন হয় মুসা ইব্রাহিম কই গেল ওয়্যার ইজ মুসা ইব্রাহিম এ জ এজ হবে এজ হবে না ইজও হবে না এটা তো বাংলা পড়া এইটা যদি ভুলে যাও তাহলে কেমনে হবে বলো হুম তাহলে এ জ এজ হ্যাঁ তারপরেরটা কি হবে এইটা ব এজ কি হয় Badge. ব্যাচ হ্যাঁ এবার পরেরটা আসো আমি বাংলা লিখে দিছি কিন্তু প্রত্যেকটা ট্রাইগ্রাফের সাথে বাংলা সাউন্ডটা লিখে দিছি আমি বইয়ে নাই কিন্তু এখানে লিখে দিছি বইয়ে ইচ্ছাকৃতই নাই কারণ হচ্ছে যে তোমাদেরকে আইপিএস সিম্বল শেখানো হয়েছে এই যে আইপিএস সিম্বল দেখে দেখে তোমরা পড়তে পারার কথা এইটা দেখে দেখে পড়তে পারার কথা ওই কারণে বাংলা ইয়াটা দেওয়া হয়নি হুম পড়ো Light. আই আই Night. হ্যাঁ হ্যাঁ লাইট নাইট Height. সাইট হ্যাঁ তারপর একটা আসো একটু ফাস্ট আসো ফাস্ট ইয়া Ear. ইয়ার না ইয়া Ear. Ear. হুম হ ইয়া কি হবে হ Ear. ইয়া কি হবে হিয়া হ্যাঁ তারপর দ ইয়া কি হবে Ear. হ্যাঁ ক্লা ইয়া কি হবে Here. ক্লিয়ার হ্যাঁ Here. হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে উয় ইউ আর ই যদি থাকে তাহলে আমরা পড়বো উয় পিওর উয় হয় কখনো কখনো আবার ইও হয় কখনো কখনো ইও ইও উয় ইও যেমন এখানে ইও হয়েছে পিওর কিওর শিওর আমার সাথে পড়ো একটু পিওর Here. পিওর কিওর Here. শিওর Here. আচ্ছা এবার স্যার অন্য কেউ হয়েছে না সবাই আচ্ছা এবার সারা একটু তুমি দেখো সারা একটু দেখো আমরা আজকে পড়তেছি ট্রাইগ্রাফ ট্রাইগ্রাফ মানে তিনটা লেটার একসাথে হয়ে একটা নতুন সাউন্ড তৈরি করে
তুমি ফোনিক্স ফান বইটা তোমার কাছে তো আছে, তুমি কতদূর পড়ছো জানি না, ওইটা ভালো করে পড়লে এটা বুঝতে সুবিধা হবে। ওখানে একটা চ্যাপ্টার আছে ডাইগ্রাফ, ঠিক আছে? আমরা পড়ছি ডাইগ্রাফ, ফোনিক্স ফান বইয়ে, ফোনিক্স ফান ইয়াতে আমরা পড়ছি ডাইগ্রাফ, মানে দুইটা লেটার একখানে হয়ে একটা নতুন সাউন্ড তৈরি করে, একটা ভিন্ন রকম সাউন্ড। যেমন এস আর এইচ মিলে হয় স, কিন্তু এস এর সাউন্ড কিন্তু এইচ এর সাউন্ড হচ্ছে হ, তাহলে হর কথা স হ, স হ না হয়ে হয়ে গেছে স বা স। এই যে স হয়েছে, এইটাই হচ্ছে ডায়াগ্রাফ, একটা ভিন্ন সাউন্ড। তো এখানে কি আছে, এখানে আছে ট্রাইগ্রাফ, ঠিক আছে? ট্রাইগ্রাফ মানে তিনটা লেটার মিলে একটা নতুন সাউন্ড তৈরি করছে। তিনটা লেটার কি কি এখানে আমরা পড়ছি দেখো, আমার সাথে একটু পড়তে হবে তোমাকে, আমার সাথে তোমাকে একটু পড়তে হবে। এই পড়ো আমার সাথে, টি সি এইচ। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট পরে আমি ইয়া করতেছি আবার। আচ্ছা, হুম, সারা আমার সাথে একটু পড়তে হবে, টি সি এইচ। শুনতে পাচ্ছি না আমি তোমাকে, টি সি এইচ, চ, টি সি এইচ মানে হচ্ছে চ, চ, হ্যাঁ। যেমন ম এ চ, এই যে এখানে দেখো ম এ চ, ম্যাচ। সারা পড়তে হবে তো আমাকে, আমাকে রেসপন্স করো তুমি। ম এ চ, ম্যাচ। match. খ এ চ, ক্যাচ। এই যে হ্যাঁ ওটা লেখা পড়ো। ওয়া এ চ, ওয়াচ। Watch. আচ্ছা, ডিজিএইচ পড়ো, ডি না ডিজিই, ডিজিই এটার সাউন্ডটা হচ্ছে জ, জ। এই যে ব্র ই জ, ব্রিজ। আচ্ছা, এ জ, এজ। Edge. ই জ না, এ জ, এজ। Edge. ব এ জ, ব্যাজ। Bad. আচ্ছা, আইজিএইচ, IGAs. আইজিএইচ এর সাউন্ড হচ্ছে আই, আই। ল আই ট, লাইট। Light. ন আই ট, নাইট। Light. আই ট, সাইট। সারা এরকম পড়ে না। আই ট, সাইট। পড়ো পড়ো। হুম, এরপরেরটা হচ্ছে দেখো ই এই আর, পড়ো ই এই আর। নিচে পড়ো, পড়ো, এই আর যদি থাকে আমরা পড়বো ইয়া, ইয়া, ইয়া। তাহলে হ ইয়ার, হিয়ার। Here. ড ইয়ার, ডিয়ার।
ear, deer, claw, ear, clear। clear, এই দেখো ক্ল কোথায় বললাম, সি আর এল হচ্ছে ক্ল। এটা কিভাবে হয়, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেড। এটা আমরা ফনিক্স ফানে শিখে আসছি। ফনিক্স ফান চ্যাপ্টার মনে হয় 9 ওই বইয়ের মধ্যে আছে। আচ্ছা, ইউ আর ই পড়ো, ইউ আর ই আর যদি থাকে আমরা পড়বো উয়া, উয়া, ইয়, ইয়। ear, ear, যেমন এখানে ফিওর পড়ো, ফিওর, ear, কিওর, ear, শিওর। দেখো করতেছে না পাইতেছে আচ্ছা, এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, একদিনে এগুলো হবে না। হ্যাঁ, ইট উইল টেক টাইম। এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে। প্র্যাকটিস না করলে মনে থাকবে না। এখানে আমি কিন্তু বাংলাটা দেই নাই। হ্যাঁ, ইচ্ছাকৃতই বাংলাটা দেই নাই। এই বাংলা সাউন্ডটা আমি দিতে পারতাম কিন্তু দেই নাই, কারণ এটা অ্যাডভান্স। এটা ফাউন্ডেশন না। এই যে তোমাকে এই সিম্বল দেখে বুঝতে হবে যে টিসিএস এর সাউন্ডটা কি। এই যে এখানে ট্রাইগ্রাফ দেওয়া আছে, এখানে সাউন্ড দেওয়া আছে, সবাই দেখো। এখানে ট্রাইগ্রাফ দেওয়া আছে, ট্রাইগ্রাফ আছে টিসিএইচ। টিসিএইচ থাকলে সাউন্ডটা কি হয়, এই যে চয়ের মতো হয়। এটা তো চয়ের সিম্বল, তাই না? এইটা সিম্বল তো চয়ের, এটা তো মনে আছে সবার। তারপর এখানে ডিজিই থাকলে কি হয়, যে জয়ের মতো হয়। এই সিম্বল দেখে মনে রাখতে হবে। সব জি, এই সব জিটা কি, আমরা যখন সেম লেটার ডিফারেন্ট সাউন্ড লাস্টের চ্যাপ্টারটা শিখবো, চ্যাপ্টার 7, তখন আমরা শিখবো সব জিটা কি। সব জিটা হচ্ছে জয়ের মতো যে সাউন্ডটা হয় সেটাকে সব জি বলা হয়। আইজিএইচ থাকলে এই যে আই, এই যে আই এর সিম্বল এটা। ইয়ার থাকলে কি হয়, ইয়, ইয়, এই সিম্বল এটা। উয়র, উয়র বা ইউর, এই সিম্বল গুলো এটা। আচ্ছা, আমরা একটু পরেরটাতে যাই। এটা কিছুই না, জাস্ট সিম্পল একটা বিষয়। আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, ঠিক আছে? প্রচুর প্র্যাকটিস করতে হবে আমাদের। আচ্ছা, ও ইউ আর সবাই একটু পড়তে হবে। ও ইউ আর, ও ইউ আর, ঠিক আছে? এরকম যদি থাকে, উয়র, উয়র, এই দেখো এখানে এই যে সাউন্ডটা দেয়া আছে, উয়র, টুয়র, টুয়র, ইয়র, ইয়র। আর একটা সাউন্ড আছে, এটাকে আমরা বলি আর, 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 ফ্লারিশ, ফ্লারিশ। এখানে আর আসছে কিন্তু, ফ্লার, 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 ফ্লারিশ। এগুলো আমরা শিখবো। হ্যাঁ, সামনে নেক্সট চ্যাপ্টারে আমরা এগুলো শিখবো। সিলেবাল ডিভিশন রুল, বড় বড় শব্দগুলো কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখবো। ঠিক আছে? ওইটা শিখলে এটাকে আমরা ভাঙাইতে পারবো, এই এই ওয়ার্ডটাকে আমরা ভাঙাইতে পারবো। ফ্লারিশ, 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 ফ্লারিশ। ঠিক আছে? এরপর একটা দেখো, এরপর একটা ইয়ার, ইয়ার। এই দেখো ইয়ার, 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 এই ইয়ার। যেমন হ, ইয়ার, হিয়ার। স্প, ইয়ার, স্পিয়ার, স্প, ইয়ার, স্পিয়ার, স্পিয়ার। সিভিয়ার, 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 হিয়ার, স্পিয়ার, সিভিয়ার। তারপরে এখানে আসলে কি এইটা দেওয়া উচিত ছিল, এটা আমার একটু ভুল হয়েছে। TION, এই TION, ঠিক আছে? TION, তোমরা এখানে একটু টি লিখে দাও। তোমরা এই জায়গায় একটা টি লিখে দাও, এখনই লিখে দাও, খেয়াল থাকবে না পরে। দিস ইজ মাই মিস্টেক। এই যে এটা TION, এই যে এখানে অ্যাকশন, স্টেশন, নেশন, অ্যাকশন, স্টেশন, নেশন। ঠিক আছে? এটা এটা থাকলে পড়তে হয় শন, 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 শন নয়, শন, শন। লিখছো সবাই? পাইছো? আচ্ছা, সবগুলো আমি মুছে দিচ্ছি। এইটা একটু ঠিক করে দাও, এটা একটা মিস্টেক। পাইছো সবাই? আমি তোমাদের এখন নাম্বার দিয়ে বলি কত নম্বর ঘর। এই 1 2 3 4 5 6 7 8 নম্বর ঘর। পেয়েছি, 8 নম্বর ঘরে আছে ION। ওই ION এর সামনে টি লাগাই দাও, একটা টি, টি একটা বসায় দাও। এই যদি এরকম TION থাকে তাহলে সাউন্ডটা হবে শন, শন। অনেকে শন বলে, নট শন, 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 শন। তো এটা হচ্ছে পেয়েছি, অ্যাকশন, অ্যাকশন,
স্টেশন, Action. অ্যাকশন, স্টেশন, নেশন, অ্যাকশন, স্টেশন, নেশন। ঠিক আছে? তারপরে এখানে দেখো এসসিআই, এসসিআই এর সাউন্ডটা অনেকটা অনেকটা স এর মতো হয়। সো এটা আমরা পড়বো সায়েন্স, সায়েন্স, কনসাইন্স, কনসাইন্স, ফ্যাসিনেট, ফ্যাসিনেট, অনেকে বলে ফ্যাসকিনেট, অনেকে বলে কন 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 কনকাইন্স নাকি কনস্কাইন্স, কনস্কাইন্স বলার চেষ্টা করে হয়তো অনেকেই, অনেকে বলে ফ্যাসকিনেট। ঠিক আছে? এটা ভুল বলে। আমাদের বলবো সায়েন্স, কনসাইন্স, ফ্যাসিনেট। এই শব্দগুলো এখন একটু শিখে যাও। নেক্সট চ্যাপ্টারে আমরা এইরকম বড় বড় শব্দ ইনশাআল্লাহ পড়তে শিখবো ভেঙে ভেঙে। ঠিক আছে? মনে হয় এটা নেক্সট চ্যাপ্টারই। নেক্সট না? হ্যাঁ, ঠিক আছে। চ্যাপ্টার 5 এ আমরা শিখবো সিলেবাল ডিভিশন রুল। বড় বড় শব্দগুলো কিভাবে পড়তে হয় আমরা শিখবো। এখানে একটু শিখে নাও আজকে। সায়েন্স, কনসাইন্স, ফ্যাসিনেট, ফ্যাসিনেট। আচ্ছা, এরপরে কি আছে? এসসিএইচ, এসসিএইচ, এসসিএইচ থাকলে হবে স্ক, 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 স্ক। ঠিক আছে? অথবা বেশিরভাগ সময় স্ক হয়, কিছু কিছু সময় শ এর মতো হয়। যেমন এখানে দেখো স্কুল, স্কুল, স্কিম, স্কিম। আর এইটাকে বলা হয় শিজুল, শিজুল। এই আমি শিজুলটা আবার পড়াই দিই। SCHEDULE। ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে স, এইটা ই, আর এইটা পুরোটাই হচ্ছে জ উল, স ই জ উল, শিজুল। ঠিক আছে? শিজুল, 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 শিজুল। ওকে? আচ্ছা, আমরা আমরা কি বলি? আমরা বলি শিডিউল, শিডিউল বলি। ঠিক আছে? শিজুল, শিজুল। আচ্ছা, এইটা তাহলে এই এসসিএইচ কখনো বেশিরভাগ সময় কি হয়? স্কর মতো হয়, কিছু কিছু সময় শ এর মতো হয়। ঠিক আছে? তারপরে দেখো সিএইচআর, সিএইচআরটা কি হয়? ক্রর, ক্রর, ক্রর। তাহলে ক্রোম, ক্রিসমাস, ক্রনিক, ক্রোম, ক্রিসমাস, ক্রনিক। এরপরে থিএইচআর, থিএইচআর থাকলে থ্র, থ্রি, থ্রু, থ্রট, থ্রি, থ্রু, থ্রট। তারপরে স্কোয়া, স্কোয়া, SQU, স্কোয়া, স্কয়ার, স্কয়ার, স্কোয়াশ, 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 স্কয়ার, স্কোয়াশ, স্কুইজ, স্কুইজ, স্কুইজ। এগুলো একটু কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে, বাট একটু পড়ে যাও, কারণ আমরা নেক্সট চ্যাপ্টারে এই এই শব্দগুলো নিয়েই আলোচনা করব। তারপরে হচ্ছে জিইউই, স্যার, হ্যাঁ বলো। স্কোয়াশ অর্থ কি? স্কোয়াশ একটা গেম, স্কোয়াশ স্কুইশ। না, স্কোয়াশ না, ওটা ওটা বলবো আমরা স্কোয়াশ। একটা গেম, একটা খেলা। ঠিক আছে? একটা খেলার নাম। এই খেলাটা তোমাকে বলি আমি, এই খেলাটা, আচ্ছা দাঁড়াও, এই খেলাটা স্যার, স্কুইশটা। স্কুইজ। এটা শোনো, SQU, এস, এই এই জিনিসটা অনেকেই ভুল করে। হ্যাঁ, তোমার স্কুইজ আমি পরে বলতেছি, দাঁড়াও। এই যে ইস, কিউ
এই যে এখানে কই গেল Fingers. এই কিউ যখন থাকতেছে তখন একটা Why? জিনিস সবাই এই একটু কথা বলিও না, হ্যাঁ প্লিজ একটু কথা বলিও না, একটু শোনো। যখন মানে এই কিউ থাকে, ইয়ার সাথে যখন এস এর সাথে যখন কিউ থাকে, তখন সবার একটা ধারণা হয়ে যায় যে মানে ওটা খ বলতে হবে, উচ্চারণটা ক্ষয়ের মতো হবে, হ্যাঁ ওটা উচ্চারণটা হবে ক্ষয়ের মতো, কিন্তু উচ্চারণটা ক্ষয়ের মতো হবে না, উচ্চারণটা হবে কয়ের মতো। যেমন স্কয়ার, নট স্কয়ার, স্কোয়াশ, নট স্কোয়াশ। স্কোয়াশ একটা গেম। আর স্কুইজ, স্কুইজ মানে কি জানো? স্কুইজ মানে চাপা, মানে কোনো কিছু চাপায় রাখা আর কি, চাপা। ঠিক আছে, অনেকগুলো মিনিং আছে এটার। স্কুইজের যদি তুমি ইয়া বলো, মানে সিনোনিম, মানে সমার্থক শব্দ, তাহলে কি হয় যে মনে করো জড়ায় ধরা কাউকে, আলিঙ্গন করা, কোলাকুলি করা, ঠিক আছে, এটা হইতে পারে। আর তারপরে চাপা, চাপা মানে কি, মানে চেপে ধরা, মানে চাপ, প্রেসার ফিল করা, হ্যাঁ অনেক ধরনের এটার সিনোনিম আছে আর কি। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। আচ্ছা, এরপরে দেখো এই জি ইউ এ, গ গ গ গ গ গ গ, গার্ড গার্ড, গ্যারান্টি গ্যারান্টি, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ। তারপরে কিউ ইউ এ, জি ইউ এ যেরকম কিউ ইউ এ এরকম। এটাকে বলা হচ্ছে খ খ খ, কোয়ার্টার কোয়ার্টার, কোয়ালিটি কোয়ালিটি, পয়েন্ট 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 পয়েন্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে কার হিম্মত আছে, আমি অনেকগুলো শব্দ পড়লাম, কার হিম্মত আছে এটা পড়ার, এই সাহস কার আছে, দেখি কার সাহস আছে, আমি একটু দেখতে চাই। আমি বলবো। একজন সাহসী স্টুডেন্ট পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, একদিনে হবে না, ঠিক আছে, সবার আসলে সাহস থাকতে পারে, কেউ ভুল। হ্যাঁ বলো। আমি বলবো। ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, আমরা একটু আদ্রিতার কাছে একটু শুনি, হ্যাঁ একটু শুনি, তারপর আমি হেল্প করব, সবাইকে হেল্প করব, সমস্যা নেই, সবাইকে হেল্প করব এই চ্যাপ্টারটা। কারণ আমাদের নেক্সট চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারের সাথে অনেক রিলেটেড আছে, এখানে অনেকগুলো বড় বড় ওয়ার্ড আছে, তো ওই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন এইখানকার শব্দগুলো আমাদের মনে পড়বে, এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে, কিভাবে ভেঙে ভেঙে আমরা পড়বো, বড় বড় ওয়ার্ড গুলো আমরা কিভাবে ভেঙে ভেঙে পড়বো, এগুলো সব আছে এখানে। ঠিক আছে, এই দেখো কত বড় বড় ওয়ার্ড আছে এখানে, দেখো, দেখছো, এই যে মিসকমিউনিকেশন, মিউনিকেশন, আনবিলিভেবল, ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, দেখছো 15টা লেটার আছে এটা। এই যে মিসকমিউনিকেশন 15টা লেটার, আনবিলিভেবল 12টা লেটার, ইন্ডিপেন্ডেন্ট 11টা লেটার, ওয়ান্ডারফুল 9টা লেটার। ঠিক আছে না, তোমরা তো শিখছো কয়টা লেটার পর্যন্ত? তোমরা শিখছো মোটের উপর 5টা, যেমন হ্যাপি, ন্যাপকিন, এটাও শেখো নাই। যাই হোক, ওগুলা আমরা পড়তে শিখবো, সমস্যা নেই, 15টা লেটারের ওয়ার্ডও শিখবো আমরা। ওই চ্যাপ্টারটা হইলেই আসলে বাজিমাত। ওই চ্যাপ্টারটা যখন শেষ হবে, তোমাদের আসলে অ্যাডভান্স কোর্স মোটামুটি কমপ্লিট। মানে পরেরটা আরো অনেক কিছু আছে, কিন্তু তোমরা ওইটাতেই আসলে মূল জিনিসের, এই কোর্সের মূল আকর্ষণটা ওখানেই, যখন এই 15টা লেটারের ওয়ার্ড গুলো তোমরা পড়তে পারবে। আচ্ছা, হ্যাঁ তুমি পড়ো, আদ্রিতা পড়ো। আদ্রিতা, Yes, তুমি এখান থেকে পড়া শুরু করো, তারপর আমি সবাইকে একটু র্যান্ডমলি ধরবো, এক একজন এক এক জায়গা থেকে ধরবো, বাকিগুলো ওরা Tear, প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, তুমি ওয়ার্ড গুলো tear, পড়ো, তুমি ওয়ার্ড গুলো পড়ো। tear, ear, এটা থিওর নয়, এটা উওর, টুর, ইয়োর, tour, ফ্লারিশ, ear, ফ্লারিশ, fair, fair, ফ্লারিশ, হ্যাঁ, here, fear, sever, সিভিয়ার, sever, সিভিয়ার, severe, severe, action, station, national, science, consign, pensionate,
ফ্যান্সিনেট না, এই তো ভুল করলা। ফ্যাসিনেট, ফ্যাসিনেট। Fascinate. Fascinate. School. Scheme. Schedule. Schedule. Scrum. Christmas. Chronic. Tree. Throw. Throw. আচ্ছা, ওটা থ্রো নয়, ওটাকে থ্রু, থ্রু। Throw. Square. Square. Squash. Squash. Squeeze. Squeeze. Guard. Guarantee. Language. Quarter. Quality. Quality. Crunch. কোয়েন্ট, কোয়েন্ট, Quick. কোয়েন্ট, কুইন না, Quaint. কোয়েন্ট, কোয়েন্ট। হ্যাঁ, Quaint. ঠিক আছে। ফারিহা পড়ো তো দেখি, ফারিহা। ওয়ার্ড গুলো, শুধু ওয়ার্ড গুলো পড়বো, আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ড গুলো পড়া। হ্যাঁ, এই যে এখানে Assalamualaikum. বুঝলাম। Two. Year. Fashion. ফ্ল্যারিশ, ফ্যাশন, Year. ফ্ল্যারিশ। Place. Year. Fear. সিভিয়ার, Fear. সিভিয়ার, Severe. সিভিয়ার। হুম, Severe. Action. Station. Nation. আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, তুমি একটা করে পড়ো, একটা করে পড়ো, এটা পড়ো, এইটা কোনটা? দাগ দিয়ে রাখছি আমি। এটা আবার কোনটা? আরে দাগ দিয়ে রাখছি, দেখো না। দাঁড়ান খুঁজে পাই না তো এখানে। আরে এত এত একটা দাগ দিলাম, সেটা তুমি খুঁজে পাচ্ছ না মানে? এই যে এটা খুঁজে পেতেছি না। হুম, এসসিআই, যেটা এসসিআই যে প্রথম যে শব্দটা সেটা। ওটাই তো খুঁজে পাই না। আরে বাবা এসসিআই পাও নাই তুমি, এসসিআই পাও নাই, তোমার বইয়ে দেখো। এসসিআই তোমার বইয়ে দেখো। হ্যাঁ, এসসিআই সাথে যে ওয়ার্ডটা সেইটা পড়ো। সায়েন্স। হ্যাঁ, সায়েন্স, ওকে। এরপরে নিচেরটা আসো, নিচেরটা এইটা, নিচেরটা। স্কুল। হুম, তার নিচেরটা। রোম। হুম, তার এই যে তার নিচের সর্বশেষটা। এটা থট। হুম, তার নিচের সর্বশেষটা। এটা হয়নি। স্কুইজ, স্কুইজ, স্কুইজ। হ্যাঁ, তার নিচেরটা। ল্যাঙ্গুয়েজ। তার নিচেরটা। কোয়াইন, কোয়াইন, কোয়াইন। এ নেহা, এবার নেহা। এই নেহা, নেহা এবার নেহা। নেহা আমি দাগ দিয়ে রাখছি, দেখো পড়ো। স্যার। হুম, নেহা পড়ো। তোমাকে আমি শুনতে পাচ্ছি না নেহা, আমি শুনতে পাচ্ছি না। স্যার আমাদের এখানে আজান দিচ্ছিল, আমি কিছু শুনতে পাই নাই। আমি বললাম যে তুমি, আমরা যে ওয়ার্ড গুলো পড়লাম এতক্ষণ, আমি একটা একটা করে দাগ দিচ্ছি, তুমি একটু চেষ্টা করো তো পড়ার। না পারলে আমি তোমাকে হেল্প করবো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে দাগ দিয়ে রাখছি, এটা একটু পড়ো তো দেখি। TION আছে, TION থাকলে কি হয়? শন হয়, শন। অ্যাকশন। অ্যাকশন। হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা পড়ো তো দেখি এটা। সায়েন্স, সায়েন্স, সায়েন্স। সায়েন্স। হুম, তারপরেরটা, এটা তো পারবা। স্কুল। আচ্ছা, তারপরে এটা। ক্র, আ, উম, ফ্রম। ক্রোম, ক্রোম। তারপরে এটা তো পারবা।
Crow. Tree. ট্রি। এইটা স্কয়ার। স্কয়ার। এটা গার্ড। Crowd. এটা কিউ ইউ এ থাকলে কি হয়? কোয়া কোয়া কোয়ার্টার 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 কোয়ার্টার। অন্য কে কথা বলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সারা, তুমি একটু আমার সাথে পড়ো। সারা, সারা আনমিউট করো, আমার সাথে একটু পড়ো। আমি কোন ওয়ার্ড গুলোতে দাগ দিচ্ছি তুমি একটু খেয়াল করো। ট্যুর। ট্যুর। হিয়ার। হিয়ার। অ্যাকশন। Action. সায়েন্স। Science. স্কুল। School. স্কুল না, স্কুল। School. ক্রম। No. থ্রি। স্কয়ার। Her. স্কয়ার। Square. গার্ড। Girl. ওকে হাফসা, আমি যা পড়বো আমার সাথে পড়বা তুমি। ওয়ালাইকুম আসসালাম, আমার সাথে পড়বা। ইয়োর। Your. স্পেয়ার। Spare. স্পেয়ার। স্পিয়ার। স্পিয়ার। Spear. স্টেশন। Station. কনসাইন্স। Concise. স্কিম। Scheme. ক্রিসমাস। Christmas. থ্রু। True. স্কোয়াশ। Squash. গ্যারান্টি। Grunty. এই মুসা রেডি? মুসা, মুসা আনমিউট করো। মুসা, মুসা আনমিউট করো। ট্যুর। Tour. সিভিয়ার। Severe. নেশন। Nation. ফ্যাসিনেট। Fascinate. শিডিউল। Schedule. ক্রনিক। Chronic. ক্রট। Thought. থ্রট। Throat. স্কুইজ। Squeeze. ল্যাঙ্গুয়েজ। Language. আরেকটা আছে কোয়াইন্ট। Point. আচ্ছা, আর কি আছে? The point. কেউ নেই। আচ্ছা শোনো, আমাদের আজকের পড়াটা ছিল আসলে কি ট্রাইগ্রাম, অনেকগুলো ওয়ার্ড। একটু সমস্যা হচ্ছে তোমাদের আমি জানি, বাট এটা এটা এগুলো পুরো পুরো বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিসের। হ্যাঁ, আর এখানে অনেকগুলো বড় বড় ওয়ার্ড আছে। এই বড় বড় ওয়ার্ড গুলো আমরা সাইজ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা এরপরে 2টা ক্লাস বা 3টা ক্লাস শুধুমাত্র সিলেবাল ডিভিশন রুল পড়বো, মানে বড় বড় শব্দগুলো কিভাবে ভেঙে ভেঙে পড়া যায়। তখন এই শব্দগুলো আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ওই নিয়মগুলো যখন আমরা শিখবো তখন 15টা লেটার না 20টা লেটারের ওয়ার্ডও আমরা পড়তে পারবো। ঠিক আছে? তো 20টা লেটারের ওয়ার্ড সাধারণত এলে মেডিকেল সায়েন্সে হয়। তোমরা যদি ডাক্তার হও কখনো, তখন তোমাদের ওটা হেল্প করবে। এই জন্য আমরা 20টা লেটার পর্যন্ত শিখাবো না, 15টা লেটার পর্যন্ত শিখাবো। ঠিক আছে? অত বড় বড় ওয়ার্ড আসলে তোমাদের নাই। হ্যাঁ, মানে স্বাভাবিক পড়াশোনার মধ্যে অত বড় বড় ওয়ার্ড নাই আসলে। 15টা লেটারের চেয়ে বড় ওয়ার্ড আসলে পাওয়া খুব মুশকিল। সো আমরা 15টা লেটার ওয়ার্ড গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তখন আমাদের কাছে সহজ হয়ে যাবে। আর এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এইরকম ওয়ার্ড আমাদের মাঝে মাঝে আসে যে স্যার এখানে তো এমএটি আছে আর সিএইচ আছে। সিএইচ মানে তো চ, আর টি মানে তো ট। তাহলে ম এ ট চ, তাহলে কি হয়? ম্যাট চ। তাহলে তো এটা হবে ম্যাট চ। তাহলে এখন তো তোমরা বুঝতে পারছো তাই না? এটা কি? এটা হচ্ছে ম্যাচ, কারণ এইটা হচ্ছে চ। তারপর এখানে স্যার ডিজি আছে, তাহলে এখানে তো হওয়ার কথা এ ড এড আর জিই
জিই গে, তাহলে এডগে হওয়ার কথা, তাহলে এডগে না হয়ে এটা এর এজ কেন হইলো? কারণ কি এই ডিজিই সমান সমান ডিজির সাউন্ড হচ্ছে জ এর মতো। তারপর এখানে আছে আইজিএইচ, তাহলে তোমাদের হিসেবে এটা হওয়ার কথা ল আই গ, ল ই গ লিগ, আর হট হট, লিগ হট। কিন্তু এটা হয়ে গেছে লাইট। কেন লাইট হলো? আইজিএইচ সমান আই। এখন তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা আমাকে করবে না। তারপর এটা কি ইয়ার, কিন্তু তোমাদের এটা হওয়ার কথা এয়ার আর তাহলে হওয়ার কথা হেয়ার, কিন্তু উচ্চারণটা হেয়ার নয়, ডিয়ার, হিয়ার, ক্লিয়ার। ওকে, ঠিক একই রকম ভাবে এরকম কিছু বিতর্কিত বিষয় আছে যেগুলো তোমরা আসলে সমস্যা মনে করছো এতদিন ধরে। হ্যাঁ, তারপরে এই যে এসসিএইচ এরকম একটা প্রশ্নই ছিল, এরকম একটা সেন্টেন্সে মনে হয়েছিল আই গো টু স্কুল। ঠিক আছে, আই গো টু স্কুল, যে স্যার এটা কেন হইলো? এসসি সমান তো স্ক, ঠিক আছে, এই হটা কোথায় গেল? হটা আসলে এখানে সাইলেন্ট হয়ে গেছে, তাই না? এই এসসিএইচ মিলে একটা ট্রাইগ্রাফ তৈরি হয়েছে যেটা হচ্ছে স্ক। আর দুইটা ও থাকলে কি হয়? এটা তো আমরা শিখছি, উ হয়। তাহলে স্ক উ আর ল, স্কুল। হ্যাঁ, এই হটা আসলে নাই, হটা সাইলেন্ট হয়ে গেছে, হটা এই পুরোটার সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, সো এখন নিশ্চয়ই তোমরা এই প্রশ্নটা করবে না। সিএইচআর থাকলে খর হয়, টিএইচআর থাকলে থর হয়, এস কিউ ইউ থাকলে কি হয়? স্কোয়া হয়, জি ইউ ই থাকলে হয় গ গ, কিউ ইউ থাকলে হয় খ খ। হ্যাঁ, এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা আর করবে না। তো এটাতে কি করতে হবে? এটাতে প্র্যাকটিস করতে হবে। এখন বলতে পারো স্যার এই ট্রাইগ্রাফের সাউন্ড গুলো তো আপনি বাংলায় দেন নাই, এগুলো আমরা বুঝবো কিভাবে? এই তোমরা এখান থেকে বুঝবা। এই দেখো এখানে সাউন্ড দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, ঠিকই। এই যে এইটা হচ্ছে চ এর সিম্বল, এটা জ এর সিম্বল, এটা আই এর সিম্বল, এটা ই এর সিম্বল, এটা উ এর সিম্বল, এটা উ এর সিম্বল, এটা ই এর সিম্বল, এটা শান এর সিম্বল, এটা এর সিম্বল, এটা স্কোয়ার সিম্বল, এটা খর এর সিম্বল, এটা থর এর সিম্বল, এটা স্কোয়া এর সিম্বল, এটা গ এর সিম্বল, এটা খ এর সিম্বল, তাই না? সো সিম্বল গুলো কোথায় পাইছো তোমরা? স্যার আমি সিম্বল এটা আবার কেমনে কি? আমরা সিম্বল শিখছি, 44 সাউন্ড শিখছি। এই 44 সাউন্ডের 44 আইপিএ সিম্বল আমরা শিখছি। সো এটা তো ভুললে হবে না। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যদিও এইটা তোমাদের খুব একটা কাজে দিবে না ভবিষ্যতে, মানে ভবিষ্যতে মানে কি, তোমাদের এই ছোট ছোট ক্লাসে কাজে দিবে না, কিন্তু তুমি এই সাউন্ডটা মনে রাখার জন্য তোমার কাজে দিবে। এই যে এখানে যে এই যে ঠিসিএইচ, এই ঠিসিএইচ এর সাউন্ডটা চ সাউন্ড এখানে লেখা আছে কিন্তু। হ্যাঁ, আমি সেক্রেটারি বাংলা দেইনি কারণ এটা অ্যাডভান্স। আমি যা বাংলা দেওয়া ফনিক্স ফানে দিয়েছি, যা বাংলা দেওয়ার আছে কিছু কিছু ইনস্ট্রাকশন এখানে বাংলায় দেওয়া আছে, এই যে এখানে বাংলায় দেওয়া আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, কোনো উচ্চারণের বাংলা বাংলা কিন্তু আমি দেইনি। এর আগে যে যেগুলো তোমার পড়ছো এই উচ্চারণগুলো কোথাও কিন্তু বাংলা উচ্চারণ নাই, দেখছো? কোথাও বাংলা উচ্চারণ নাই। আমি ইচ্ছাকৃতই বাংলা উচ্চারণ দেইনি। কারণ কি হয়, বাংলাদেশি ছেলেমেয়েরা গাইড দেখে ইংরেজি উচ্চারণ শেখে, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, আমি যেহেতু পড়াই আমি জানি এই বিষয়গুলো। বাংলাদেশি গাইড বের হয়, সেই গাইড গুলো উচ্চারণগুলো বাংলায় লেখা থাকে। তো ওটা আমরা করব না। ফোনিক্স ফানে আমরা অনেক কিছু শিখে আসছি, বাংলা দেখে দেখে কিছু উচ্চারণ শিখে আসছি, কিন্তু উচ্চারণের নিয়মগুলো তো শিখছি। এখানে আরো অ্যাডভান্স নিয়ম শিখতেছি। এইখানকার আমরা কি করব? এই যে প্রোনাউন্সিয়েশন, এই যে হাউস, তাহলে হ, এটা হচ্ছে আউ, এটা হচ্ছে স। হ, আউ, হাউস, এই যে সিম্বল, এই সিম্বল দেখে আমরা এটা উচ্চারণ করব, সমস্যা কি? ঠিক আছে, দিস ইজ রুল। এটাই আমাদের চেষ্টা করতে হবে, বুঝতে পারছো? সো আমাদের আইপিএস সিম্বল গুলো একটু মনে রাখতে হবে। তবে যার কাছে অনেক কঠিন মনে হচ্ছে তারা ইগনোর করবা। যাদের কাছে আইপিএস সিম্বলটা মনে হচ্ছে অনেক কঠিন, তাদের আইপিএস সিম্বল নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। তাহলে বাংলায় মনে রাখবা, প্রয়োজনে এখানে এখানে বাংলা দিয়ে লিখে রাখবা। সবার জন্য না কিন্তু এটা বললাম, যেমন আদ্রিতার জন্য এটা না, হ্যাঁ, ফারিহার জন্য এটা না, নেহার জন্য এটা না, আমার মনে হয় যে হাফসার জন্য এটা না, মুসা ইব্রাহিম একটু মাঝে মাঝে একটু সমস্যা হয় বোধহয়, বা এই সারারও একটু সমস্যা হয়। সে তারা এই আইপিএস সিম্বলটা ইগনোর করতে পারে। এখানে বাংলা তুমি ইয়া করতে পারো, চিন্তা করতে পারো যে টিসিএস মানে চ, ডিজি মানে জ, আইজিএস আই। এগুলো কি করতে হবে? এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বই এগুলো দেখে যাও। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলেই সম্ভব। এরকম অনেক অনেক ওয়ার্ড তোমরা পাবা, আস্তে আস্তে পাবা। সো আমার মনে হয় যে এখন থেকে এই প্রশ্নটা তোমাদের হবে না যে টিসিএইচ, টিসিএইচ আছে কোন একটা শব্দে, টিসিএইচ মানে চ, এটা মনে থাকবে। আর এটা নিয়ে তোমাদের মধ্যে আর বিভ্রান্তি হবে না। তোমাদের
ফোনিক্স ফানে তোমরা করতে গিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তর তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো। আজকে মনে হয় 16টা না 17টা ক্লাস, আমি জানি না। তো এই ক্লাসগুলোর মধ্যে তোমরা নিশ্চয়ই ফোনিক্স ফানে তৈরি হওয়া অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে গেছো। যদিও এটা বলি যে সব প্রশ্নের উত্তর তোমরা এই কোর্সের মধ্যে পাবা না। ওই সব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে আরো বড় ক্লাসে উঠতে হবে, সময় দিতে হবে। হয়তো ওই প্রশ্নের উত্তরটা 5 বছর পরেও পাবা, এরকম কিছু প্রশ্ন থাকবে। তার মানে কি আরো বড় ক্লাসে উঠতে হবে, বেশি বেশি জানতে হবে, পড়তে হবে। ওরা আমার দরকার নাই আর। হ্যাঁ, আস্তে আস্তে তুমি জেনে ফেলবা। তুমি অলরেডি যেটা জানছো এটা নিশ্চিতভাবে থাকো যে বাংলাদেশের ক্লাস 10 বা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এটা জানে না। ঠিক আছে? তোমরা অলরেডি যেগুলো জানো, বাংলাদেশে যেগুলো ছেলেমেয়ে ইন্টারমিডিয়েট পড়ে বা ক্লাস 10 এ পড়ে, এসএসসি পড়ে, তারাও এই জিনিসগুলো জানে না। তোমরা এখন যেগুলো জানো আরকি। সো ইউ আর ভেরি লাকি, আই থিংক। তোমরা টেস্ট করে দেখতে পারো। তোমাদের যারা বড় ভাই বোনরা আছে তাদেরকে এই 44 সাউন্ড বলতে বলবা, পারবে না। তাদেরকে এইরকম ব্যাখ্যা দিতে বলবা, ট্রাইগ্রাফ, ডাইগ্রাফ, কনসোনেন্ট, ব্লেন্ড, তারা জানে না। ঠিক আছে? কারণ তারা শেখে নাই অনেকেই। ফোনিক্স বা ফনেটিক্স এই বিষয়গুলো তারা শেখে নাই। যাই হোক, তো এগুলো তোমরা প্র্যাকটিস করবা, অনেক বেশি প্র্যাকটিস করবা এবং এই ওয়ার্ড গুলো লিখবা। হ্যাঁ, এখানে তো আইপিএস সিম্পল দেই নাই, এই ওয়ার্ড গুলো তোমরা লিখবা। কিন্তু আনফরচুনেটলি আমাদের ফোনিক্স অ্যাডভান্স যে গ্রুপটা আছে সেই গ্রুপে বাড়ির কাজ জমা হচ্ছে না এখনো। দুই একজন ছাড়া একদম রেগুলার বাড়ির কাজ দেয় আদ্রিতা, একদম রেগুলার। সবচেয়ে বেশি বাড়ির কাজ সে দেয়। অন্যরা আসলে রেগুলার না, ইরেগুলার। সো তাহলে কিন্তু হবে না আর কি। হ্যাঁ, তো বাড়ির কাজগুলো দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে একটা দেখো, এখানে একটা ওয়ার্কশিট আছে, এটা আমি করে দেবো না, এটা তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, এইটা একটু চেষ্টা করো তো। এইটা মনে করো একটা পাজল, এটা একটা পাজল, তোমরা নিজেরাই চেষ্টা করো। এই যে এখানে একটা ট্রাইগ্রাফ আছে, স্ক্র, তারপরে কি স্র, তারপরে স্প্র, স্প্লা, স্ট্রা, এই কয়েকটা আছে ট্রাইগ্রাফ। এইগুলো দেখে দেখে আহ তোমরা একটু মিলাও তো, এটার সাথে এটা মিলাও, এটার সাথে এটা, কোনটার সাথে কোনটা মিলে, এগুলো মিলিয়ে তোমরা ছবি তুলে দাও। এইখানেই মিলাবা, পেন্সিল দিয়ে লিখবা, লিখে ছবি তুলে আমাদের ফোনিক্স টাইম গ্রুপে পোস্ট করো। আজকে রাতেই করো, এটাই কাজ তোমাদের। আমরা ক্লাস শেষ করব, কিন্তু তোমাদের ক্লাস শেষ হবে না। তোমরা মিলাইতে থাকো। এইটা তোমাদের একটা পরীক্ষা, মনে করো একটা পাজল। তোমরা মিলাও, ছবি দেখো, শব্দটা কি হইতে পারে এটা মিলাও, মিলে জাস্ট ছবি তুলে ফোনিক্স টাইম গ্রুপে দাও। ওকে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।